আনছে? ওরে বাবা রে বাবা, দেখো পিঠা খাওয়ার কি শখ। ও কাইনটা দুইজনে কামড়া কামড়ি লেগে গেছে নেওয়ার জন্য। ভালো হয়েছে, কাজের লোকগুলো ভালোই হয়েছে মা তুমি। হ্যাঁ মামা, আজকে কি বানাবো রে আমাদের বাড়িতে? কি বানাবো? পিকনিক। পিকনিক আবার কি জিনিস? পিকনিক। পিকনিক। পিঠা পিঠা, আজকে পিঠা হবে, পিঠা পিঠা পিকনিক। পিঠা পিকনিক। আচ্ছা ঠিক আছে, পিঠা পিকনিক খাবো। দাও আমার কাছে দাও, আমি রাখি দাঁড়াও। আরে হয়েছে হয়েছে হয়েছে, দুজনের কাছে দাও। হ্যাঁ সবাই দিতে হবে না, আমি এইটার উপরে রাখবো, এটা এখানে দাঁড়া করাবো, এখানে দাঁড়া করা ধরো। কাজের লোকগুলা ভালোই হয়েছে আমার হেল্পার। ওই তোকে ধরতে হবে না। ওরাই নিয়ে কামড়া কামড়ি লাগাই দিছে আনার জন্য। নাও দাও আমার কাছে দাও, এটার মধ্যে রাখি। ব্যাস থাক। চাল ভিজানো হয়ে গেছে আমার। হ্যাঁ চাল ভিজানো হয়ে গেছে, ভিজেও গেছে, এখন সব কিছু রেডি করে নিই। নমস্কার বন্ধুরা, শীতের দিন তো ভালোই পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে একদম কুয়াশায় ঢাকা। তো মাকে আবার মাসি বাড়ি থেকে কটা চাল দিছে, নতুন ধানের চাল, পিঠা খাওয়ার জন্য। মাকে বললাম মা চাল কটা ভিজাও, তো মা সকালবেলা দেখেন চালটা ভিজাইছে। তো এখন চাল একদম ভিজে গেছে, এখন হচ্ছে চালের গুঁড়া কুটবো। তো রাতের বেলা মা পিঠা বানাবে, পিঠা বানায় দুধে ভিজাবে, কালকে সকালে দুধে ভিজানো পিঠা খাবো, এই জন্য এত খাটাখাটনি। তো মা এখানে চাল টাল ভিজা একদম রেডি করে নিছে, এবার একটা চালটা গুঁড়া করি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। না মা দাও, চালু শুরু আরম্ভ। এই চাল সামগাইনে গুঁড়া হবে, গুঁড়া করার পর আজকে পিঠা বানানো হবে, সাজের পিঠা বানানো দুধে ভিজানো হবে। তো ওই যে বেশি তো না, এগুলো ঘাস নাকি নাকি সম্পূর্ণ দিবে? সম্পূর্ণ দিয়ে দিই। কয়টা পিঠা খাবি আজকে? দুইটা পিঠা খাবি? ছয়টা, সাতটা, আটটা। হ্যাঁ বুঝছি। আর গুঞ্জন তুমি? আমি অনেকগুলা। ঠিক আছে, অনেকগুলা খাবে। দেখবো আজকে কে কয়টা খেতে পারে। আমাদের কাছে পুরে যায়, আমাদের কাছে তো ভালো। আর গুঁড়া পড়ছে তো ওই জন্য ছিটকে যাচ্ছে, আস্তে আস্তে না, গুঁড়া পড়ে গেছে, আমি নামিয়ে নিই। খুব সুন্দর গুঁড়া পড়ছে। পা হাত দিয়েও দুজন কি সুন্দর সামের মধ্যে পার দিচ্ছে, একদম মাঝখানে পড়তেছে না মা? হ্যাঁ খুব সুন্দর হয় কিন্তু মার হাতে পার না। আমি তো বা হাত দিয়ে মাঝখানে ফালাই দিতে পারি না। কি হচ্ছে? গোটা হচ্ছে? ও, ঠিক আছে। ও মশায় কামড় দিচ্ছে নাকি? তুমি ওদিকে যাও না। হ্যাঁ কোথাও পুরি পুরি নাই রে। আমাদের গুঁড়া কোটা হয়ে গেল, লাস্ট ফিনিশিং মা আসলো, মা এসে গুঁড়া কোটা শেষ করলো। নাও যাও মা, উঠাও। অনেকটা গুঁড়া হয়েছে না? হ্যাঁ পিঠা আজকে বাহার লেগে যাবে। মামিমা আসবে বলে। মাইমা আসবে? হ্যাঁ ফোন করলো। আসলে তো ভালোই হবে। আমাদের গুঁড়া কোটা শেষ, সবাই মিলেই আমরা পার দিলাম। এবার পিঠা ভাজার জন্য সব কিছু রেডি করে নিব। দিদি বিজানে পিঠা খাওয়ার জন্য বিয়ানকে আসতে বলছি। বিয়ান আবার বাড়ির থেকে দুধ নিয়ে আসছে, গরুর দুধ 3.5 কিলোর মতো। এই যে দেখেন একদম খাঁটি গরুর দুধ। দুধটা আগে জাল দিয়ে নিই। দুধটা কিন্তু সেই ঘন না মাসি তোমাদের? হ্যাঁ আমাদের গরুর দুধও ঘন। দুধ জালের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিব। তেজপাতা আগুনে সেক দিয়ে নিই, সেক দিয়ে নিলে পরে সেন্টটা ভালো হয়। বাবা বলতো দুধ যত চাপটা নাড়া যাবে তত দুধের স্বাদ বাড়বে। তাই? হ্যাঁ দুধ জাল হয়ে আসছে, এবারে অল্প চিনি দিয়ে দিব। দুধটা ভালো করে জাল করে নিলাম, এবার নামিয়ে পিঠাগুলা ভেজে নিব। এবার গুড় দিয়ে দিব। মিষ্টিটা আবার ওর বাবা বেশি খায়। ঠিক আছে, কড়া মিষ্টি না হলে আবার পছন্দ করে না, যেগুলো পিঠা পাইছি। দুধটা এখন গুলে দেবে, আগুনের তাপে দুধটা গুলে দেবে।
বেশ সুন্দর হয়েছে দেখছো দিদি। দুধটা যেমন জাল দিছাও আর দুধটা দিছাও, কালারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কফির মতো কালার আসছে, কফির মতো কালার আসছে। হ্যাঁ, কফি না, দুধ চা। কফি। কফি। হ্যাঁ, কফির কালারটা এরকম কি সুন্দর হয়। খাঁটি দুধের হচ্ছে ভিজানো পিঠা, গুড় দেওয়া হয়েছে, খেজুরের গুড়, সেই সেন্ট বেরোয়েছে। গুড় দিয়ে দিলাম, দুধটা নাড়তেছে, আমি পিঠাগুলো ভাজে ভেজে এক এক করে ওই ভিজানো দুধের মধ্যে দিয়ে দিই। গুড়টা নাড়া দিয়ে এক এক গলায় দিলাম, সুন্দর হয়ে গেল। আর নাই জালে গুড় থাকলে ওই আগুনে দিলে জমে যায়, চাকা চাকা হয়। ওর জন্য দুধটা জাল দেয় নামে দিলাম, দুধটা জমলো না। সামগাইনি সামগানে গুঁড়াও করতে পারো। হ্যাঁ, সামগানে গুঁড়া কুটলাম। সামগানে পারি না, আমাদের ঢেকিতে করি। ঢেকিতেই তো সুবিধা বেশি। এখন ওই যে এই বাড়ি থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সামগানে গুঁড়া করে নিলাম। নতুন ধান? হ্যাঁ, নতুন ধানের। ভালো হয়েছে। লবণ দিয়ে দিই, উষ্ণ গরম জল দিয়ে গোলাটা গুলে নিব, পিঠার গোলাটা। তোমার কাছে 3টা নতুন গাছের লাউ পাতা ছিলাম, ওই যে পিঠা উঠাইবা তার জন্য। সেই সুন্দর হবে, দেখো পাতাগুলো সেই সুন্দর হয়েছে। এই যেমন করে ধরে ধরে যে এটা মুইসা মুইসা এই উঠাইবে, পিঠা উঠাইবে। দেখো দিদি আইসে আমার কত হেল্প করতেছে। পিঠার গোলাটা আমি ভালোভাবে গুলিয়ে নিলাম, একেবারে মোটাও না একেবারে পাতলাও না, একদম মিডিয়াম মতো। প্রথমবার দিয়ে দেখি। দাও দাও দিয়ে দেখো, দিলেই বুঝতে পারবা। একটা আবার লম্বা আছে। দেখি প্রথমবার কেমন হচ্ছে। তাই গেল দিদি? হ্যাঁ, এটা তাই গেছে, জালটা বেশি উঠে গেছে। কালকে আমি বাড়িতে পিঠা হচ্ছে, খোলাটা এত মোটা, অনেকক্ষণ লাগে। তাকটা চলে আসলেই ঠিক হয়ে যাবে। একটা ভিজা কাপড় দিয়ে সাইডে ঢেকে দিব। প্রথমবারে পিঠা দেখেন ভিতরে কাঁচাই আছে। প্রথমবারে পিঠা কে জানি খায়? আমাদের গরুকে দিতে লাগে। না তো দিদি, খায় দেখো তো কি সুন্দর হয়েছে, দেখছো? নারকেলের ফুপড়ার মতন দেখেন পিঠাগুলা কি সুন্দর হয়েছে, একদম সাদা ফুরফুরা। তো দিদি একটা খায় দেখলে খুব সুন্দর হয়েছে, ভেতরটা ফুপড়ার মতো বলে হয়েছে। তো এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিই। পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে, সামনাটাও দেখেন পেছনটাও দেখেন খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে দুধে ভিজাবো, ভেতরটা দেখাই। এই দেখেন কি সুন্দর, একটুও কিন্তু কাঁচা নাই। এইভাবে পিঠাগুলো ভাজে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিব। তেলের মধ্যে একটু লাউ পাতা চুবিয়ে মুছে নিই। কাপড় দিয়ে ভাপটা যাতে না বের হতে পারে ঢেকে দিলাম। এই দুধে ভিজানো পিঠা বাসিটা খাইতে যে এত স্বাদ, তাই না ভাই? হ্যাঁ, ভিজে টুকটুপা হয়ে একেবারে রসগোল্লার মতো হয়ে থাকে। পিঠাগুলো ফুলছে কি সুন্দর, হ্যাঁ এবার? পিঠা ভাজতে ভাজতে সব শেষ হয়ে গেল, এটাই হচ্ছে লাস্ট খোলা। হয়ে গেল পিঠা ভাজা কমপ্লিট। পিঠাগুলা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। কতগুলা হলো মা তাও পিঠা? পিঠা না হলেও তো 30-35টা হয়েছে। 30-35টা? হ্যাঁ, পিঠাগুলোর পেছনটা দেখেন কি সুন্দর সাদা ফুরফুরা হয়েছে। পুরা কড়াই ভরে গেছে একদম। এই রসগুলো খাই নিবে তো ওই পিঠাতে, কালকে অনেকটা কমে যাবে, তাই তো? হ্যাঁ, রসগুলো খাইয়ে পিঠাগুলো টুকটুপা হয়ে যাবে। সকালবেলা দেখবি রসটা অনেকটা কমে গেছে আর পিঠাগুলা একদম রসে টুকটুপা হয়ে বড় বড় হয়ে আছে। পিঠাটা দেখেন রাত্রেবেলা ভিজিয়ে রাখছিলাম,
একদম রসে টুপটুপা হয়ে গেছে। পিঠার যে দুধটা, সেই দুধটা দেখেন পিঠাতে টানিয়ে নিছে, টানিয়ে নিয়ে এক একটা পিঠা হচ্ছে কত বড় বড়, একদম রসে টুপটুপা। রসে টুপটুপা। ও তোমরা খাও এটা। তোমারা তোকে টুকতে চোখে ঢুকতেছে না, এক সাইডে বসো, এক সাইডে খাও। ঠান্ডার দিন পিঠা পায়েসের খাওয়ার ঢল নেমে গেল। তোমরা খাবা, এটা খাবে না? না, এটা খাবো ছোট্টটা। একদম নরম হয়ে গেছে, দারুণ টেস্ট, খাইতে সেই স্বাদ। এটা ভালো। ছোটটা খাবো। কেমন হচ্ছে ভাই? ভালো। ভালো। আচ্ছা, বাইরে কুলে নিচে কম করে দেখো না, এক ট্যাং উপরে আর এক ট্যাং নিচে। ওইটা তো বরকত হইতো না। দাঁড়াও, ওর মুখে আছে, শেষে নে। আমার কাছে খুব স্বাদ লাগতেছে। রসগোল্লার মতো হয়েছে, এত নরম হয়েছে এই যে। গুঞ্জন কিন্তু পিঠা খাইতে খুব ভালোবাসে আমাদের। ভালো হয়েছে। ভিজানো পিঠা, রোদ উঠবে, হ্যাঁ, হ্যাঁ। পিঠের মধ্যে রোদ দিয়ে এই ভিজানো পিঠা খাও, দারুণ লাগে না খাইতে? সেই মজা। ভালো লাগে। আসলে রোদটা উঠে নাই, উঠবে একটু পরে না। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে।